ছোট আরেকটা আছে, ওকে নিয়ে আসতাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, আর তাই তো আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জারাস কিচেন অ্যান্ড ব্লগে। তো এইখানে আজকে যে ভিডিওটা আমি শেয়ার করছি, এটা ছিল ঈদের 3 দিন পর আমার চাচাতো ভাইয়ের বাসায় দাওয়াত ছিল। তো সেখানে আমরা বাসার সবাই মিলে যাচ্ছিলাম। গ্রামের বাড়ি যাওয়ার পথের এই যে চারপাশে সবুজ শ্যামল প্রকৃতি, কি যে ভালো লাগে, ভিডিও করতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আমরা কিন্তু অটোতে করে যাচ্ছিলাম, আর এখানে আমরা কয়জন আছি, আর অনেকে আগে চলে গেছে, আবার কেউ কেউ পরে আসবে, মানে অনেককেই দাওয়াত করেছে আর কি। আমরা যারা শহরে থাকি সবাইকে এসে দাওয়াত করেছে। অবশেষে চলে এলাম বাড়িতে, আর বারান্দার মধ্যে উঠতেই দেখি একটা বড় ছাগল। ছাগলটাকে পালা হচ্ছে কুরবানির জন্য। এটা নাকি অনেক ছোট্ট একটা বাচ্চা কেনা হয়েছিল, এখন অনেক বড় হয়ে গেছে। আর এইদিকে পাশে একটা রুমের মধ্যে দেখছিলাম আরও কয়েকটা ছাগলের বাচ্চা। তো আমার মেয়ে তো এগুলো দেখে ভীষণ এক্সাইটেড, সে সবাইকে টেনে টেনে আনছিল দেখানোর জন্য। তো এইদিকে দেখছিলাম আবার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। প্রচুর পরিমাণে আয়োজন করেছে, দেখে মনে হচ্ছিল বিয়ে বাড়ির দাওয়াত খেতে এসেছি। আসলে জনসংখ্যা যতগুলো তার থেকে রান্নার পরিমাণটা বেশিই করেছে। যাই হোক, আমার এই ভাইটা আবার একটু দিল খোলা মানুষ, সে মানুষকে খাওয়াতে ভীষণ পছন্দ করে, এজন্য পর্যাপ্ত পরিমাণ রান্না করেছে, মানে দাওয়াতের বাইরেও যাতে লোকজন খেতে পারে সেই ব্যবস্থা করেছে আর কি। তো এদিক দিয়ে আমরা আবার একটু বাড়ির বাইরে ঘুরতে এসেছিলাম। এখানে দুই পাশে দুইটা পুকুর, পুকুরগুলোতে কিন্তু পানি নেই, শুকিয়ে গেছে, একটাতে হালকা একটু দেখা যাচ্ছে। সামনে যে বাঁশবাগানের মতো দেখা যাচ্ছে, এটা আসলে আমাদের পারিবারিক কবরস্থান। তো আমরা যাচ্ছিলাম আমার আম্মার কবর দেখার জন্য। বাইরে থেকে ঘুরে ভিতরে আসতেই দেখি টেবিলে খাবার দেওয়া হয়ে গেছে। এখানে শশাগুলো দেখছেন না, এগুলো মাত্রই জমি থেকে তুলে আনা শশা, খেতে যে কি টেস্টি ছিল, আমি প্রচুর শশা খেয়েছি। তো এইখানে প্রথমে আমরাই খেতে বসে গেলাম, আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক মজার ছিল। গরুর মাংসটা তো আমার কাছে অসম্ভব রকমের মজাদার লেগেছে। তো আমাদের খাওয়ার পরপরই আবার আমার ভাই, আমার চাচারা সব খেতে বসে গেছে। আর এই যে এই ভাইটা লাল জামা পরা, ওর বাসাতেই আমরা দাওয়াত খেতে এসেছি। আর ওই যে সামনে বসে আছে আর একজন চাচা, কালো গেঞ্জি পরে, উনি হচ্ছে আজকে রাঁধুনি, অনেক মজা করে রান্না করেছেন। হ্যাঁ, আমার ভিডিও করা দেখে চাচু বলছিল যে ভালো করে ভিডিও করো, আমি যেন ভাইরাল হয়ে যাই। আর এই কথা নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিল এখানে। আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর সময় কাটিয়েছি। এবার বাড়ি ফেরার পালা। তো বেরিয়ে আসলাম বাসা থেকে, সাথে কিন্তু পোটলাও বেঁধে নিয়েছি। আসলে আমার ছেলে আসেনি, তাই আমার ভাই জোর করে ওর জন্য আবার খাবার বেঁধে দিয়েছে। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটি ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর প্লিজ প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন।